অপু অনেক ট্রাই করছে যে শাকিব খানের সাথে আবার নতুন করে শুরু করার জন্য, আসলে এটা শাকিব খান মেনে নেয় নাই। বুবলি রিয়েলিটি খুব পছন্দ করে, আবেগ না। আর অপু বিশ্বাস হচ্ছে খুবই আবেগী। অপু বিশ্বাস খুব সরল মনের মানুষ। সে সহজে সবাইকে বিশ্বাস করে। আর সেই বিশ্বাস করেই অপু বিশ্বাস তার সংসারটা টিকিয়ে রাখতে পারেনি। আর দ্বিতীয় কারণ হচ্ছে অপু বিশ্বাস এখানে তার সংসার লাইফে কিছুটা কনসিডার করতে চাইছিল শাকিব খানকে। আমি বৃষ্টি হয়ে তোমার চোখে ঝরবো ঝরা, তুমি দুহাত পেতে আমায় চেয়ে করবে প্রার্থনা। এই কি অবস্থা, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পর তোমাদের সাথে কথা বলতে আসলাম। আসলে আমার অফিসিয়াল কাজে একটু ব্যস্ত ছিলাম, তাই ভিডিও বানানো হয় নাই। তো এখন মোটামুটি ফ্রি আছি। তো আজকের ভিডিওতে কথা বলবো অপু দিকে নিয়ে, মানে অপু বিশ্বাসকে নিয়ে কিছু কথা বলবো। যারা অপু হেটার্স আছো তারা অবশ্যই ভিডিও থেকে দূরে থাকবা। তোমরাও দেখতে পারো, বাট যারা বেশি অপুকে মানে হেটস করো তারা না দেখলে বেটার হবে। অপু বিশ্বাস আহ আসলে তার সাংসারিক জীবনে সে ফেল করছে প্রথমবার। সেটা হচ্ছে শাকিব খানের সাথে তার যখন সে যখন শাকিব খানকে বিয়ে করে, তারপরে সে শাকিব খানের সাথে ওইভাবে সংসারটা করতে পারে নাই। যতদিন করছে সেটা হাইট ছিল, আমরা অনেকে জানতাম, অনেকে জানতাম না, বাস এটা গুঞ্জনের মধ্যে ছিল এটা। কিন্তু যখন এটা মানুষের সামনে আসলো, সোশ্যাল মিডিয়াতে আসলো, যখন সবাই একদম কনফার্ম জানাজানি হয়ে গেল, অপু যখন তার বেবিকে নিয়ে আসলো, তারপর থেকে বেশি দিন তো সে সংসারটা করতে পারে নাই বা টিকে নেই, বা টিকে রাখতে পারে নাই। এখানে অপু বিশ্বাসের সংসার না টিকার কারণ হচ্ছে দুইটি। সর্বোত্তম কারণ হচ্ছে অপু বিশ্বাস খুব সরল মনের মানুষ। সে সহজে সবাইকে বিশ্বাস করে। আর সেই বিশ্বাস করেই অপু বিশ্বাস তার সংসারটা টিকিয়ে রাখতে পারেনি। আর দ্বিতীয় কারণ হচ্ছে অপু বিশ্বাস এখানে তার সংসার লাইফে কিছুটা কনসিডার করতে চাইছিল শাকিব খানকে। আর এখানে অপু বিশ্বাসের সবচেয়ে বড় ভুলটা এখানে হয়ে যায়। এই দুইটা কারণে অপু বিশ্বাস তার সংসারটা টিকায় রাখতে পারে নাই। এখন অপু বিশ্বাস সংসার টিকায় রাখতে পারে না, এতে করে কি হয়েছে? এতে করে বুবলি সাকসেস হয়ে গেছে আর কি। আসেন, আসলে বুবলি ব্যাপারটা হচ্ছে কি, বুবলি তো নোয়াখালীর মেয়ে, খুবই এক্সপার্ট। এবং বুবলি রিয়েলিটি খুব পছন্দ করে, আবেগ না। আর অপু বিশ্বাস হচ্ছে খুবই আবেগী। হয় না, আমাদের সমাজে কিছু কিছু মানুষ থাকে খুবই সরল, সরল মনে মানুষ, সরল মনে সবাইকে বিশ্বাস করে। হ্যাঁ, মানুষের কষ্ট দেখলে সে ওখানে মানে আবেগে আপ্লুত হয়ে যায়। ঠিক অপু বিশ্বাস হচ্ছে এরকম একজন পার্সন। আর বুবলি হচ্ছে যতই আবেগ দেখো, যতই যাই দেখো, বাস্তবতা কি সেটা মেনে নিতে হবে। বাস্তবতা যেরকম সেরকমই নিজেকে তৈরি করে ওভাবে বাস্তবতার সাথে লড়াই করে বাঁচতে হবে। বুবলির ব্যাপারটা হচ্ছে এরকম। হুম। আসলে এই জায়গা থেকে বুবলি 100% রাইট আছে আমি বলবো। অপবিশ্বাস যে লাইনে আছে সেটাও ভালো, বাট জীবনে চলার পথে এত আবেগী বা অন্ধবিশ্বাস করে জীবন কখনো চলা যায় না। জীবনে চলতে হলে নিজেরটা নিজেকে বুঝে নিতে হয়, যেটা অপবিশ্বাস করতে পারে না, অপবিশ্বাস ফেল করছে। এখন আসেন, অপবিশ্বাস কি সত্যি বিয়ে করছে? সম্প্রতি কিছুদিন আগে গৌতম সাহা একটা চ্যানেলে এসে সে বলতেছে যে অপবিশ্বাস বিয়ে করছে সিঙ্গাপুরে, এবং কি অপবিশ্বাসের বিয়েটা আজকে না, অনেক আগে হয়েছে। অপবিশ্বাস খুব ভালো একজন মানুষ, ঠিক আছে, অপবিশ্বাস বিয়ে করছে আজকে না, এটা সত্যি কথা। এটা 100% সত্যি যে অপু বিয়ে করছে। তবে বিয়েটা আহ আজকাল বা 1 মাস আগে হয়েছে এমন না। বিয়েটা হয়েছে আপনার প্রায় 10 মাসের মতো হয়ে গেছে। 10 মাস আগেই বিয়ে করছে ওরা। এখন অপু কি বিয়ে করে ঠিক করছে? একদম রাইট একটা কাজ করছে, অপু বিয়ে করছে। মানে অপু অনেক ট্রাই করছে যে শাকিব খানের সাথে আবার নতুন করে শুরু করার জন্য, আসলে এটা শাকিব খান মেনে নেয় নাই। বা শাকিব খান মেনে কিভাবে নিবে যেখানে বুবলি আছে? যেখানে ইনস্ট্যান্ট বুবলি আছে সেখানে শাকিব খান চাইলেও মেনে নিতে পারে নাই, এটা সত্যি কথা।
মানে অপু কিন্তু অনেক ট্রাই করছে যে সাকিবের সাথে আবার নতুন করে কিছু শুরু মানে সংসারটা শুরু করা যায় কিনা, হ্যাঁ, আবার সুন্দর করে সংসারটা করুক, এটা অপু বিশ্বাসের চাওয়া ছিল। এটা মিথ্যা কথা না, এটা সত্যি কথা। বাট এখানে এটা হতে দেয় নাই বুবলি। মানে বুবলি তো ইনস্ট্যান্ট ছিল, বুবলি তার যত রকম মেধা ছিল, যত রকম কৌশল ছিল, সেটা এখানে অবশ্যই সে অ্যাপ্লাই করছে। এন্ড অফ দ্য ডে আপনার বুবলি সাকসেস। তো এই জায়গাটা উপবিশ্বাস হেরে গেছে, আর যা হয়েছে উপবিশ্বাসের জন্য ভালো হয়েছে। এখন যে উপবিশ্বাস যাকে বিয়ে করছে সে মিডিয়ার কোনো পার্সন না, সে মিডিয়ার পার্সন না, সে বিজনেস করে। হ্যাঁ, সিঙ্গাপুরে তার বিজনেস আছে, ওখানে সে সেটেল। তো এদিক থেকে অবশ্যই অপবিশ্বাসের জন্য খুব একটা প্লাস পয়েন্ট যে মিডিয়ার কেউ না। হয়তো মিডিয়ার কেউ হলে আবার অপবিশ্বাসের অনেক ঝামেলা হতো, অনেক কিছু আবার সামনে আমরা শুনতে পেতাম। আসলে এই ধরনের কিছু না হোক, এটা আমরা অবশ্যই কামনা করি। অপবিশ্বাস ভালো থাকবে, ভালো একটা সংসার করবে। হ্যাঁ, এটা আমরা সকলে চাই যারা আমরা অপুকে খুব পছন্দ করি। আর ব্যক্তিগতভাবে যদি বলতে যান তাহলে অপু বিশ্বাসের সাথে শাকিব খানের জুটিটা খুব ভালো ছিল। এটা পর্দায় মানে সিনেমার পর্দায় খুবই ভালো ছিল, এবং কি পারফেক্ট একটা ম্যাচ করতো তাদের মধ্যে। বাট রিয়েল লাইফে অপু বিশ্বাসের সাথে আসলে সাকিব যায় না, আর সাকিবের সাথে বুবলি পারফেক্ট। আমি এর আগে আমার একটা ভিডিওতে বলছিলাম যে অপু বিশ্বাস বা সাকিব খানের সাথে পারফেক্ট না, আর সাকিব খানের জন্য বুবলি পারফেক্ট। আসলে কথাটা কেন বলছি এটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন, আপনারা একটু ভাবলেই বুঝতে পারবেন। যাই হোক, আমার কথা সেটা না, কথা হচ্ছে অপু বিশ্বাস ভালো থাকুক, সে তার সংসার জীবনে সুখে থাকুক। আর বুবলির যেহেতু একটা কন্যা সন্তান হয়েছে, আমরাও চাই বুবলিও ভালো থাকুক, সাকিব খানের সাথে ভালো একটা সম্পর্ক তার দীর্ঘদিন মানে জীবনের শেষ পর্যন্ত চলে যাক, এটা আমরা চাই। আবার নতুন করে সাকিব বুবলির আবার কোনো কাহিনী, আবার কোনো মিথ্যাচার, আবার কোনো গুঞ্জন আবার আমরা মিডিয়াতে শুনতে চাই না। ঠিক আমরা একইভাবে চাই অপু বিশ্বাসও তার সংসার লাইফটা খুব ভালোভাবে লিড করুক। সো অপু এবং সাকিব বুবলি সবার জন্য শুভকামনা থাকলো। আর আমার ভিডিওতে যারা আজকে প্রথমবারের মতো দেখতেছো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা, যাতে পরবর্তীতে তোমাদের সাথে দেখা হয়। আর এখন থেকে কন্টিনিউ ভিডিও বানাবো, আর কোনো সমস্যা নাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবা, সুস্থ থাকবা, আর অবশ্যই সাকিবের পাশে থাকবা। সাকিব বুবলি এবং অপু বিশ্বাসের জন্য শুভকামনা। ভালো থাকবা। টাটা।